ইংরেজিতে একটা কথা আমরা প্রায় শুনি যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় কারো জন্য কখনো থেমে থাকে না। দেখতে দেখতে আমরা 2025 প্রায় পেরিয়ে চলছি 2026-এর দিকে। তো আজকে বড়দিন, সকলকে বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলেই তোমরা ভালো থাকবে এবং তোমাদের পরিবার পরিজন সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই প্রার্থনাই করব। তো আজকে তোমাদের জিএনএম সিবিটি পাশাপাশি বেসিক পোস্ট বেসিক যত ক্যান্ডিডেট তোমরা আছো, নার্সিং রিলেটেড, নার্সিংয়ের ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের আজকে এই ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, আজকে সকাল থেকে অনেকে ফোন করেছিল যে লাস্ট মিনিট কিছু বলার জন্য। অবশ্যই তোমাদের প্রথমেই যে বিষয়টা বলবো যে আমার মিক্সড মিডিয়ার টেলিগ্রাম চ্যানেলে আগামীকাল, হ্যাঁ, তোমাদের জন্য মক টেস্ট সিবিটি অনলাইন থাকছে প্রত্যেকের জন্য। প্রত্যেকেই যারা ইচ্ছুক তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হবে, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে এবং কমেন্টে প্রথমের দিকেই কমেন্ট বক্সে পাবে, পিন করা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এবং যারা বিভিন্ন গ্রুপে আছো তোমাদের জন্য সমস্ত মক টেস্ট যেমন খোলাই থাকবে, পাশাপাশি নতুন কিছু মক টেস্টও থাকছে, ঠিক আছে, অনলাইনে। আচ্ছা, এবার আসি তোমাদের এক্সাম বিষয়। দেখো, অনেকেই তোমরা অনেক কিছুই আমাকে বলেছিলে ফোন করে বা পার্সোনালি মেসেজ করে। দেখো, বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, একদিকে মানে মানব যে এই জাতি, মানুষ জাতির যে অস্তিত্ব অর্থাৎ টিকে থাকার লড়াই, সেই টিকে থাকার লড়াইয়ে আমাদের সংগ্রামটা আরও কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এই সংগ্রাম বা স্ট্রাগল আমাদের আরও করতে হবে। একদিকে যেমন আরাবল্লী নিয়ে অর্থাৎ পরিবেশ নিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, অন্যদিকে সরকারি চাকরিতে এই যে দুর্নীতির একটা কালো মেঘ, সেটাও যেন ছেয়ে ফেলছে। তো এই সব বাধা বিপত্তি অতিক্রম করে, প্রতিবাদ করে, যা যত কিছুই সম্ভব মানে হোক, সেটা করে আমরা আমাদের কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে আমাদের লড়াইয়ে ময়দানে আসতেই হবে, সংগ্রাম করতেই হবে। সেটা আমাদের টিকিয়ে থাকার লড়াই। তো যাই হোক, তোমাদের প্রথমে যে বিষয়গুলো বলবো, সিবিটি যারা দিচ্ছ জিএনএম 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি, তোমাদের বলে রাখি যে 1 জানুয়ারি 2026 আমি থাকছি শিলিগুড়িতে সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আশা করি অনেকের সাথেই দেখা হবে, কথা হবে। অবশ্যই এক্সাম ভালো সবারই হবে। তো এক্সামের আগেই তোমাদের কিছু বিষয় আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো। সেটা হচ্ছে তোমাদের যে হল টিকিট রয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু প্রিন্ট আউট বের করে 2 কপি প্রিন্ট আউট বের করে নেবে এবং অবশ্যই ছবি সিগনেচার দেখে নেবে যে ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না, ঠিক আছে? সাথে তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা তোমাদের সাধারণত এগুলো নিতে পারো। আধার কার্ড বা ভোটার আইডি নিলেও হবে, প্যান কার্ড নিতে পারো, হ্যাঁ, বা আদার্স অনেক আছে, মাধ্যমিক মার্কশিট, এইচএসসি মার্কশিট, হ্যাঁ, যেখানে ছবি আছে তোমাদের, ঠিক আছে? তো সেটা মোট কথা অরিজিনাল নিয়ে যেতে হবে, পারলে 1 কপি জেরক্সও নিয়ে যাবে। অবশ্যই ফটো লাগছে তোমাদের এখানে, ফটো নিয়ে যাবে এবং সেখানেই তোমাদের যে ফটো যে স্পেসটা রয়েছে ফটো লাগানো, যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা অবশ্যই 1 কপি বা 2 কপি নিয়ে যাবে, সেখানে লাগবে এবং নিচে সিগনেচার তোমাদের করতে হবে। এবং অবশ্যই ইনভিজিলেটরের সিগনেচার তোমরা এক্সাম হলে যখন থাকবে তার সিগনেচার যাতে থাকে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার তোমাদের বেরিয়ে মানে আসা আগে সেটাও কিন্তু তোমরা একবার দেখবে তোমার যে হল টিকিটে ইনভিজিলেটর সিগনেচার করলেন কিনা। আর যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তোমাদের সিবিটি সেন্টার যাদের দূরে পড়েছে অবশ্যই টাইমের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবে, যে তোমাদের রিপোর্টিং টাইম যখন আছে, কারণ রিপোর্টিং টাইম শুরু হলে ভিতরে ঢোকানো শুরু হবে এবং লাস্ট যে রিপোর্টিং টাইম সেটা কিন্তু পেরিয়ে গেলে তোমাদের কিন্তু সিবিটি সেন্টারে ঢুকতে নাও পেতে পারো, কারণ সিবিটি সেন্টারের যে নিয়মগুলো খুব স্ট্রিক হয়, ঠিক আছে? অবশ্যই তোমাদের সাথে ট্রান্সপারেন্ট জলের বোতল, ট্রান্সপারেন্ট একটা বল পেন, হ্যাঁ, নিয়ে যেতে পারবে। পাশাপাশি তোমাদের
যেগুলো জিনিসপত্র থাকবে, বাকি তোমাদের যে অন্য কিছু নিয়ে যাও সেগুলো ব্যাগে তোমাদের বাড়ির লোকে যে তোমার থাকবে তারাই তুমি দেখাশোনা করবে বা দেখভাল করবে। এটা আলাদা করে বলছি না, কারণ সেখানে তারা কিন্তু কোনো দায়িত্ব নেবে না তোমাদের ব্যাগ রাখার জন্য, ঠিক আছে? তো সেই দিক দিয়ে তোমরা অবশ্যই আহ, খেয়াল রাখবে, এবং অবশ্যই আমি বলবো কোনো ধরনের মেটাল জিনিস হ্যাঁ নিয়ে ভেতরে ঢোকা এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। এবার তোমাদের এই কম সময়ের মধ্যে হ্যাঁ যে 1 ঘন্টার মধ্যে 50টা কোশ্চেন এবং কিভাবে তোমাদের নম্বরটা ভালো ক্যারি করতে পারবে সেটার কিছু বিষয় আমি তোমাদের বলবো। দেখো, প্রথমে তোমরা টাইম টু টাইম প্রশ্ন উত্তর চেষ্টা করবেই, কারণ মেন্টাল প্রিপারেশান সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে, হ্যাঁ, যেটা তোমাকে পরীক্ষার দিনটা মেনটেন করে চলতে হবে। তুমি যথা সময়ে পৌঁছাবে। হ্যাঁ, তোমাদের যে রিপোর্টিং টাইম, যার যখন যে যে সময়ে আছে, রিপোর্টিং টাইমের একটু আগে পৌঁছানোর চেষ্টা করলে বা পৌঁছে গেলে তোমরা সাইকোলজিক্যালি তোমরা কিন্তু অনেকটা মানে স্যাটিসফাইড হবে যে এক্সাম হলে পৌঁছানো মানে একটা টেনশন দূর হওয়া। কারণ পরীক্ষার দিন স্বাভাবিকভাবে অনেকেরই টেনশন হয়, অনেকে খেয়ে যায় না, মানে খেতে পারে না বা বিভিন্ন ধরনের, কিন্তু অনেকেরই এই ইয়াটা থাকে। তো আমি বলবো আগেই পৌঁছে গেলে একটা টেনশন থেকে মুক্ত। এরপর এক্সাম হলে ঢোকার পরে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা তোমাদের চেয়েছে ইউজার আইডি, অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটাই থাকছে, আর পাসওয়ার্ড তোমাদের যেটা ক্রিয়েট করেছে নতুন করে সেই পাসওয়ার্ডটা মনে রাখবে, সেই পাসওয়ার্ডটাই তোমাদের কিন্তু থাকছে। আচ্ছা, এবার যখন তোমরা এক্সাম শুরু হবে 1 ঘন্টা, তোমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে যে প্রত্যেকটা আনসার অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন ভিজিট করার। হ্যাঁ, ডান দিকে তোমাদের যে বোর্ডটা থাকবে নাম্বারিং কোশ্চেনের, সেই 50টা কোশ্চেনের যে তোমরা যে কোশ্চেনগুলো মানে কনফার্ম জানো সেগুলো তোমরা অবশ্যই সেভ করে রাখবে। ভিজিট করে সে আনসার দিয়ে সেভ করে রাখবে। হ্যাঁ, সেভ না করলে কিন্তু তোমাদের সেই আনসারগুলো ইভ্যালুয়েশনে আসবে না। এটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, আমি একটা আনসার দিলাম, অনেকেরই তোমাদের যাদের কম্পিউটারে ধারণা ভালো আছে তাদের তো এই বিষয়ে মানে কিছু বলার নেই। যারা কম্পিউটারে একটু তোমরা পারদর্শী নও বা কম্পিউটার সম্পর্কে ধারণা বিশেষ নেই, তো তোমাদেরও সমস্যা নেই। তোমরা অবশ্যই জাস্ট যে আমার কয়েকটা ভিডিও আছে 2-3টে ডেসক্রিপশনে দিয়ে দেবো, একটু দেখে নেবে যে কোন যে বাটনগুলোর কি কাজ, তাহলেই তোমাদের সেটা তোমরা সব বুঝে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা মানে কোনো টেনশানের এই বিষয়ে কোনো মানে দরকারই নেই। ঠিক আছে, জাস্ট একবার ভিডিওটা দেখলেই তোমরা সেখানে পরীক্ষায় কিন্তু তোমার সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে দিতে হয় সিবিটি, একদম ইজি। আচ্ছা, এবার তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ভিজিট করা চাই, ঠিক আছে, 1 থেকে 50 পর্যন্ত। এবার তোমরা যেগুলো কিছু কিছু কোশ্চেন থাকবে, যেহেতু শিফট আলাদা থাকবে অনেকেরই, প্রথমের দিকে হয়তো কোশ্চেনগুলো টাফ থাকতে পারে। তো তোমরা যেগুলো টাফ বা তোমরা মুহূর্তের মধ্যে দিতে পারছো না সেগুলো তোমরা স্কিপ করে যাবে। যেটা একটু তোমাদের মানে কনফিউশন থাকবে, একটু কনফিউশন যে এটা হতে পারে, আমি সম্ভব 90% আমার মোটামুটি ধারণা, তো সেটা তুমি সেভ আর মার্ক ফর রিভিউর জন্য রেখে দিলে, আর কনফার্ম জানলে সেভ আর নেক্সট করে যাবে। ঠিক আছে, আর যদি আনসার দিতে না চাও তাহলে যে পরের যে বাটনটা আছে সেটা দিয়ে তোমরা নেক্সট কোশ্চেনে চলে যাবে। এভাবে প্রত্যেকটা কোশ্চেন প্রথমে ভিজিট করবে এবং যেটা পারবে সেটা সেভ করে রাখবে। তারপর 50টা কোশ্চেন ভিজিট করা হয়ে গেলে তোমাদের যে রেড কালারের ডান দিকে দেখবে কোশ্চেনের যে সিরিজটা থাকবে অর্থাৎ কোশ্চেনগুলো থাকবে, সেখানে তোমরা দেখবে যে তোমাদের কোন কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে না, এবার সেটা ধরে ধরে ভিজিট করবে। হ্যাঁ, এবং যেগুলো তোমাদের মনে হবে একটু ভেবেচিন্তে যে না এটা কনফার্ম হবে, তাহলে অবশ্যই সেগুলো তোমরা ক্লিক করে আনসার দিয়ে কিন্তু সেভ করবে। সব থেকে ভাইটাল কথা, তোমাদের সেভ কিন্তু করতেই হবে। ঠিক আছে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। সাবমিট বাটনে কখনো আগে ক্লিক করবে না, সেগুলো বলছি আগে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আর যতটা সম্ভব নেগেটিভ মার্কিং এড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ ভুল আনসার দেওয়ার থেকে দূরে থাকবে। যে আমি 50-এর মধ্যে 50টা কোশ্চেনে দিয়ে আসবো, এই মানসিকতা নিয়ে কখনোই যাবে না। তুমি যদি 30টাও দাও তাহলেও তোমার কিন্তু সম্ভাবনা থাকবে যদি সঠিক আনসার হয়। হ্যাঁ, সেখানে কেউ 40 বা 45টা দিয়ে আসলেও তার যদি অনেক ভুল হয়ে যায়, যেমন গতকালকেই একজন বলেছিল তার 20 থেকে 25টা বেশি বেসিকে যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এবার তাহলে 20 থেকে 25টায় যদি ভুল হয়,
সে প্রায় 50টার মতোই দিয়েছিল, তাহলে তার নাম্বার কি হবে সেটা তোমরা বুঝতেই পারছো নেগেটিভ মার্কিংয়ে। তো সেই বিষয়টা এড়ানোর চেষ্টা অবশ্যই তোমাদের করতে হবে। যেটা জানবে কনফার্ম সেগুলোই আগে দেবে, তারপর বাকিগুলো এক এক করে ভিজিট করে তোমরা যেটা শিওর মনে হবে মিনিমাম, আমি বললাম মিনিমাম 30টা 35টা তোমরা কনফার্ম করার চেষ্টা করবে, যেহেতু কম্পিটিশন একটু বেশি এবং অনেকেরই প্রথমের দিকে হার্ড কোশ্চেন থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা সেখানে বেশি সময় নেবে না, স্কিপ করে গিয়ে, অর্থাৎ সেটা তোমরা হচ্ছে ওই যে শেষ বাটনটা রয়েছে ডান দিকে, যেটা তোমাদের আনসার না দেওয়ার ক্ষেত্রে, আর সেটা ক্লিক করে নেক্সট কোশ্চেনে চলে যাবে, আর যেটা পারবে সেটা শুধু দেবে। ঠিক আছে? তারপর শেষে তোমরা ভিজিট 50টা কোশ্চেন ভিজিট হয়ে গেলে তারপরে তোমরা ধরে ধরে কোশ্চেনগুলো যেগুলো দাওনি সেগুলো আনসার করবে। ঠিক আছে? যে যতটা সম্ভব হয়। অবশ্যই 30-35টার মতো মিনিমাম করার চেষ্টা করবে। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমাদের সুযোগ থাকবে, কারণ কম্পিটিশন তো তোমাদের যেহেতু একটু বেশি এবং শিফট অনেক। এটা ভাববে না যে আমি কোনো শিফটে 20টা 25টা বা 30টা দিলাম তাই বলে আমি কম নাম্বার পাবো সেটা না। সেখানে তোমাদের অবশ্যই নর্মালাইজের বিষয় থাকছে, সেটা নিয়ে আগে কখনো মাথা ঘামাবে না। ঠিক আছে? তো অবশ্যই 1 তারিখে যারা শিলিগুড়িতে আসছো দেখা হবে সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হেলথ। আমি থাকছি দুপুর 2টার পর থেকেই সেখানে থাকবো। অবশ্যই তোমাদের যাদের সেই শিফট হবে 2টোর দিকে যারা বেরোবে অবশ্যই তাদের সাথে তোমাদের অনেকের সাথে হয়তো দেখা হবে। ঠিক আছে?